This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা বলে না সময়ের সঙ্গে সঙ্গে কৌশল বদল করতে হয় আন্দোলনের ক্ষেত্রেও কথাটা বোধহয় খাটে বর্তমান অবস্থায় নতুনভাবে আন্দোলনের কথা ভাবতে শুরু করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও মহালয়ার দিন প্রতিবাদ মিছিল থেকে এমনই বার্তা জুনিয়র চিকিৎসকদের তিলোত্তমার মৃত্যু অনেক কিছুই বদলে দিয়েছে মহালয়ার দিন আবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা পুজো ছোঁয়া লেগেছে শহরের রাস্তায় সঙ্গে আছে দ্রোহ জুনিয়র চিকিৎসকরা আবার পূর্ণ কর্মবিরতির রাস্তায় হেঁটেছেন যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে পাল্টা জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন কালকে রাত্রেবেলা আরজিকর হসপিটালে ট্রমা সেন্টারে আবার পিজিটিকে কিন্তু 5 জন মধ্যবেশে হেনস্থা করেছে আর কিছু বলবো না উৎসবের আবহে নেবেনি প্রতিবাদের আগুন কর্মবিরতির মধ্যেই তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মহামিছিল জুনিয়র ডাক্তারদের কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল আর এই মিছিল থেকে আন্দোলনের কৌশল নতুন করে সাজানোর পরিকল্পনা জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতির দোহাই দিয়ে আমাদের গণশত্রু বানানোর যে চেষ্টা চলছে সেটা নয় মানুষ এবং ডাক্তার রোগী এবং ডাক্তার আসলে একটাই পক্ষ উল্টো পক্ষে সরকার আজকে দাঁড়াচ্ছে উল্টো পক্ষে দাঁড়াচ্ছে আমরা কিন্তু অন্য ফর্মের কথা ভাবছি এবং খুব জলদি ভাবছি জুনিয়র চিকিৎসকরা যখন প্রতিবাদ মিছিলে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বেশ ইঙ্গিতবাহী যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আমাদের দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে যে এত কথা না বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়াগুলো যদি মিটিয়ে দেন তাহলেই তো আর এত কথার প্রশ্ন থাকে না অন্যান্য বারের থেকে এবার পুজোর আমেজ কিছুটা হলেও কম তাতে কোনো সন্দেহ নেই উৎসব আছে সঙ্গে আছে আন্দোলন মহালয়া যেন সেই ইঙ্গিতই দিল শুধু উৎসবে এবার ভেসে যাবে না বঙ্গবাসী সঙ্গে থাকবে বিতর্কের আঁচও সৌরভ দত্তের রিপোর্ট টিভি9 বাংলা দেখুন আজকেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ওই শব্দটা কানে পেয়েছি জাস্টিস ফর আরজিকর রাজ্যের একটা অংশ অবশ্য এখনো বন্যা কবলিত সেখানকার গরিব মানুষরা অনেকেই অভিযোগ করছেন যে তারা নাকি ঠিক করে ত্রাণ পাচ্ছেন না ত্রাণ নিয়েও নাকি ওই লোকাল স্তরে রাজনীতি হচ্ছে এর মধ্যে অবশ্য পুজো হচ্ছে আর ছোট করে হোক বড় করে হোক দুর্গাপুজো হচ্ছে কিন্তু কার্নিভাল সেটা নাকি ঘটা করে হবে আর সরকারের এই উদ্যোগটাকে বিরোধীরা কিভাবে দেখছেন দেখুন প্রতিবেদন বেড়েই চলেছে গঙ্গার জল বন্যায় বিপর্যস্ত মুর্শিদাবাদ ভাঙনে জেরবা শামশেরগঞ্জ কান্দিতেও দুরবস্থা পরিস্থিতি বুঝে দুর্গাপুজোর কার্নিভাল বাতিল করেছে কান্দি পুরসভা এই মুহূর্তে সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এবং এই জেলায় গঙ্গা ভাঙনে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ গৃহহীন আশ্রয়হীন হচ্ছে এই প্রেক্ষাপটগুলো মাথায় রেখেই পৌরসভা তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবার আর করছি না বৃহস্পতিবার এটা যিনি ঘোষণা করেছেন তিনি কান্দির বিধায়ক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান শোভাযাত্রা না করে আমরা সেই অর্থ আমরা বন্যা পীড়িত মানুষের কাছে এই পৌরসভা পৌঁছে দিচ্ছে কিন্তু অপূর্ব সরকারের পথে হাঁটছে না রাজ্য সরকার তিলোত্তমার খুন ধর্ষণ বা জেলায় জেলায় বন্যা কোনো পরিস্থিতিতেই পুজোর রুটিন বদলাচ্ছে না প্রতিবারের মতো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পিতৃপক্ষেই শ্রীভূমি স্পোর্টিংয়ের উৎসবের সূচনা করেছেন বুধবার উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন গানও গাইছেন উৎসবের শেষও হবে প্রতিবারের মতোই 15ই অক্টোবর রেড রোডে ঘটা করেই কার্নিভালের দায়িত্বে ফিরহাদ হাকিম কেন উৎসব তারও যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় 9ই আগস্ট তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য মাসখানেক পর মুখ্যমন্ত্রী আবেদন করেন 1 মাস তো হয়ে গেল আজকে 9 তারিখ
1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। পাল্টা প্রতিবাদীরা জানিয়ে দেন, উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন, উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না? কোনো মেয়েই সোদপুরের সেই বাড়িটাতে ফিরে যাবে না, তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না। এরপরেই শাসক প্রতিবাদী দ্বন্দ্ব চরমে পৌঁছয়। শুরু হয় শাসক বিরোধী দ্বন্দ্ব। দুর্গোৎসব নিয়ে এরকম তরজা আগে সেভাবে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবেই বলেছে যে উৎসব জরুরি এই কারণে যে তা অর্থনীতিকে চাঙ্গা করে। কিন্তু এই অর্থনৈতিক কারণটাই কি উৎসবের পক্ষে শাসকের সওয়াল করবার বড় বিষয়, নাকি বিরোধীরা এই মুহূর্তে উৎসব বিমুখ হওয়ায় বা উৎসবের বিরুদ্ধে সওয়াল করায় কোথাও একটা উৎসব করাটা কোথাও একটা শাসকের মর্যাদা রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে? কি উৎসব নয়, হতে পারে না, বাংলার উৎসব বন্ধ হতে পারে না। রাজনীতির দরকার নেই, যারা রাজনীতি করছে তারা ছোট মনের পরিচয় দিচ্ছে। উৎসবটা সর্বজনীন। টপ টু বটম করাপশনের সঙ্গে যুক্ত। উনি স্থির থাকবেন না থাকবে, ওনার তো কোনো চিন্তা নেই, উনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই করাপশন। মমতা ব্যানার্জি নিজে পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী, পার্ট টাইমার, অপদার্থ স্বাস্থ্য সচিব, তাদেরকে বহাল রেখে মানুষের বিপদের সময় মানুষের পাশে না থেকে বরং উনি বেশ করেছি একটা মনোভাব নিয়ে চলছেন। পিতৃপক্ষ মাতৃপক্ষ অনেক কিছু করতে করতে পিসিপক্ষে শেষমেশ পুজোর উদ্বোধন করেছেন। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা। প্রতিবাদ চলছে, পুজোর প্রস্তুতিও চলছে, চলছে উদ্বোধন পর্ব। প্রতিবাদীরা এক কাট্টা, তারা বলছেন পুজোর মধ্যেও প্রতিবাদ চলুক। শাসকও এক কাট্টা, তারা বলছেন প্রতিবাদ চলুক, চলুক পুজো। পুজো প্রতিবাদ সব মাখামাখি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। মহালয়াতেই বিসর্জনের সুর রানাঘাটে। সব থেকে বড় দুর্গার রেকর্ড করা হলো না অভিযান ক্লাবের। মহালয়ার দিন পুজো বন্ধে চরম সিদ্ধান্ত উদ্যোক্তাদের। আগামীকাল হাইকোর্টে মামলার শুনানি, কিন্তু আদালতে লড়াই করার মতন শক্তি বা অর্থ কোনোটাই আর নেই। হতাশ ক্লাবের সদস্যরা। অন্য পুজো উদ্যোক্তাদের দম ফেলার ফুরসত নেই। কিন্তু এমন সময় ভাঙাহাট নদিয়ার রানাঘাটে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিতে চেয়েছিল রানাঘাটের অভিযান ক্লাব, কিন্তু সেই অভিযান শেষ। মহালয়ার দিনই যেন বিসর্জন রানাঘাটের অভিযান ক্লাবে। 112 ফুটের দুর্গা নিয়ে গত কয়েকদিন থেকেই চলেছে আইনি লড়াই। নিরাপত্তার যুক্তিতে 112 ফুট পুজোর অনুমতি দেননি জেলা শাসক। কলকাতা হাইকোর্ট উদ্যোক্তাদের কিছু শর্ত দিয়ে আরও একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। বৃহস্পতিবার ছিল মামলার পরবর্তী শুনানি, কিন্তু তার আগে মহালয়ার দিন আদালতের লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত অভিযান ক্লাবের। প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত যুক্তি এখনও মানতে নারাজ উদ্যোক্তারা। কত লড়াই করব? আমাদের লড়াইয়ের জায়গা নেই। কার বিরুদ্ধে লড়াই করব? প্রশাসন, আমরা পারবো না। সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসী, ঠিক আছে। এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কোনো মতেই কালকের কোর্টের পয়সাও আমাদের কাছে নেই। দেখুন, একটা পুজো করতে গিয়ে আমাদের যা শিক্ষা হলো তাতে মোটামুটি পুজোই তো করছিলাম। গ্রামের মানুষের আবেগ জড়িয়ে এই পুজোর সঙ্গে চাষিরা চাষের জমি ছেড়ে দিয়েছেন। গ্রামের সাধারণ মানুষ নিজেদের জমানো টাকা দিয়েছেন, কিন্তু শেষ পর্বে এসে স্বপ্নভঙ্গ। গ্রামের মেয়েদের চোখে জল। মেয়েদের সবার চোখে জল, পুরো প্রতিবাসী, পুরো আমাদের গ্রাম সবার চোখে জল। আমাদের মুখে কোনো ভাষা নেই এর থেকে বলার। আর আশা ছিল আমাদের যে পুজোটা হবে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আত্মীয় স্বজন সবাই যে যেখানে আছে সবাই আসবে, আর কেউ আসবে না। এখন কি বলবো, কেউ খেতে পারছে না, ভাত খেতে বসলেও খেতে পারে না। এটাই আমাদের এখন আবেগ জড়িয়ে গেছে। আমরা কিছু বলতে পারছি না, আমরা খুব কষ্ট পাচ্ছি মায়ের জন্য। অন্তত মাঠ জুড়ে ছড়িয়ে সবকিছু, জায়গায় জায়গায় জটলা করে স্থানীয়রা। রেকর্ড করা তো দূরের কথা, আশ্বিনের শারদপ্রাতে রানাঘাটের অভিযান ক্লাবের মণ্ডপে বিসর্জনের করুণ সুর। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।